শচীপুত্রমাত্র স্বরূপম সেরূপম তস্যাগ্রজমুরপুরী মাথুরীম গোষ্ঠবাটিম রাধাকুণ্ডম গিরিবরমহ রাধিকা মাধবাসাম প্রাপ্তযস্য প্রথিত কৃপয়া শ্রীগুরুন তং নতোস্মি। বাঞ্ছাকল্প আজানুলম্বিত ভুজো কনকাবদাত সংকীর্তনৈকভিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজভর যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয়কর করুণয়াবতারো নমস্ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় সবৃত্তায় সমুদ্রায় সকলত্রায় তে নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসো ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে পরম আরাধ্য পরম কারণিক পরম মঙ্গলময় সর্বদেবময় নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রীমৎ শিলা ভক্তি প্রকাশ আশ্রম গোস্বামী গুরু মহারাজের শ্রী চরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত নথি নিবেদন করে তার অভৈতুকী কৃপা প্রার্থনা করি। তৎপশ্চাৎ রূপানুগ গুরুবর্গ অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের শ্রী চরণ কমলে অনন্ত কোটি ভুলণ্ঠিত দণ্ডবত প্রণতি নিবেদন করে তাদের অভৈতুকী কৃপা প্রার্থনা করি। গুরু গৌরাঙ্গ গুরু বৈষ্ণবের অপার করুণায় প্রভুর গৃহ প্রাঙ্গণে এসে উপস্থিত হতে পেরেছি। বৈষ্ণবের গৃহে বৈষ্ণব বস্তুটি সাধারণ বস্তু নন। তিনি যে কর্মই করুন না কেন, কিন্তু তিনি বৈষ্ণব পদবাচ্য, তাই সাধারণ কথা নয়। তিনি কৃষ্ণের সেবক। কৃষ্ণ সেবা করার জন্য তার চাহিদা, অন্য কোনো বিষয়ে তার চাহিদা নেই। ইন্দ্রিয় তৃপ্তির বিষয়ে চাহিদা থাকে না বৈষ্ণবের। কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্যে তার ঘোরাফেরা আনাগোনা। তাই আমরা যে ভক্তের গৃহে এসেছি সেই ভক্ত কৃষ্ণ ভক্ত। তিনি
কৃষ্ণের অনুশাসনে চলছেন। জগতের জীব তো তা চলছে না, সকলেই জগতের মনুষ্য জীব বেশিরভাগই কৃষ্ণের অনুশাসনকে মেনে নিতে পারেন নাই। কৃষ্ণের অনুশাসনকে মেনে নেওয়াটাই আমাদের কর্তব্য। তিনি তার বাণী উপদেশ গীতার মধ্যে যা বলেছেন সেইগুলিকে অক্ষরে অক্ষরে পালন করা, মেনে নেওয়া, এইটি যেমন অর্জুন মেনে নিয়েছিলেন, অক্ষরে অক্ষরে পালন করেছিলেন, ঠিক তদ্রূপ আমাদের প্রত্যেকটি মনুষ্য জীবকে পালন করতে হবে। অর্জুন কি সংসার ছেড়ে দিয়েছিলেন? অর্জুন তো সংসার ছাড়েন নাই। অর্জুন সংসারের মধ্যে থেকেই তিনি ভগবানের অনুশাসন মেনে, ভগবানের বাণীকে ফলো করে, ভগবানের উপদেশকে শ্রবণ করে, তাকে অনুসরণ করে, তার বাণীকে অনুসরণ করে চলেছিলেন। তাই আমাদেরও সেই শিক্ষাকে গ্রহণ করতে হবে। আমরা অসুর এবং ভগবানের মাঝে মাঝে ইচ্ছা হয় অসুরদের সঙ্গে বীর রসে তিনি লীলা করতে চান। অনেকগুলি রস তিনি আশ্রয় করে থাকেন। একটি বীর রসের উদাহরণ আমরা আজকে দেব, আজ কথা বলবো। সেই কথা বলতে গিয়ে আমরা দেখব ভগবানের তপস্যাই হলো একমাত্র কর্তব্য। তপস্যার দ্বারাই কেবল পরমেশ্বর ভগবানের সমীপবর্তী হওয়া যায়। তিনি সকলের হৃদয়ে বিরাজমান হওয়া সত্ত্বেও ইন্দ্রিয়ের উপলব্ধির অতীত। তিনি ইন্দ্রিয়ের উপলব্ধির অতীত। ভগবান ইন্দ্রিয়ের উপলব্ধির অতীত। এই ইন্দ্রিয় দিয়ে, এই জড় ইন্দ্রিয় দিয়ে, জড় মন দিয়ে ভগবানকে বোঝা যায় না। ভগবানকে বুঝতে গেলে বিশেষ মন লাগবে। সেই মনটা দিব্য জ্ঞানের দ্বারা লাভ করা যায়। যদি শ্রী সদ্গুরুর শ্রীচরণ আশ্রয় করে সেই জ্ঞান লাভ করতে পারে, দিব্য জ্ঞান, তখন ভগবানকে সে বুঝতে পারে। তখন এই জড় ইন্দ্রিয়গুলো শিথিল হয়, শিথিল হয়ে ভগবত সেবায় পূর্ণরূপে চিদ ইন্দ্রিয়গুলি কাজ করে। আমরা দেখি মৈত্রেয় ঋষি বিদুরকে বললেন, এইভাবে বিদুরকে বলেছেন যে ব্রহ্মা তিনি রুদ্রকে সৃষ্টি করেছেন ধ্বংস করার জন্য। এবং ব্রহ্মা সেই রুদ্রকে ভগবানের তপস্যা করবার কথা বলেছিলেন। তাই ব্রহ্মা কর্তৃক আদিষ্ট হয়ে রুদ্রদেব তিনি বনে প্রবেশ করলেন। ব্রহ্মা যখন চিন্তা করছিলেন যে তিনি কিভাবে বিগত কল্পের মতো বিশ্বকে সৃষ্টি করবেন, আগে যেরকম সৃষ্টি করেছেন ব্রহ্মা, এখন কিভাবে তিনি সৃষ্টি করবেন সেই কথা চিন্তা করছিলেন। তখন তার চারটি মুখ থেকে
বিবিধ জ্ঞান সমন্বিত চারটি বেদ প্রকাশিত হলো। বেদ প্রকাশিত হয়েছিল কোথায়? ব্রহ্মার শ্রীমুখ থেকে। ব্রহ্মা প্রথমে 10টি পুত্র উৎপাদন করলেন। পুত্রদের নাম মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, ভৃগু, বশিষ্ঠ, দক্ষ এবং নারদ। ব্রহ্মার দেহ থেকে এনারা মন থেকে সৃষ্টি হলো। এবার ব্রহ্মার দেহ থেকে একটি পুরুষ এবং একটি নারী মূর্তি প্রকাশিত হলো। এই যে আমরা মানব কি করে হয়েছি, আমাদের গোড়া কোথায় সেটা বলছি। সেই পুরুষের নাম হলো স্বয়ম্ভব মনু, যে মনু থেকে মানব। আর সেই নারীর নাম দিলেন একটি কন্যা এবং একটি পুত্র। সেই পুত্রটির নাম দিলেন স্বয়ম্ভব মনু, আর কন্যাটির নাম দিলেন শতরূপা। সেই স্বয়ম্ভব মনু আর শতরূপার বিবাহ দিলেন, সংসার বন্ধনে তাদেরকে আবদ্ধ করলেন, বিবাহ হয়ে গেল। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে জগৎকে সৃষ্টি করতে হবে, জগতের জীবকে সৃষ্টি করতে হবে। যথাসময়ে মনু ও শতরূপার দুটি পুত্র হলো। নাম দিলেন প্রিয়ব্রত ও উত্তানপাদ। আর 3টি কন্যা হলো আকুতি, দেবহূতি ও প্রসূতি। 3টি কন্যা এবং 2টি পুত্র হলো সেই স্বয়ম্ভব মনু এবং শতরূপার কাছে কোলেতে। আস্তে আস্তে এবার এদের বিবাহ দিবেন। তাই কার সাথে বিবাহ দিবেন না? ওই ঋষির সাথে বিবাহ দিবেন। ঋষির নাম কি? রুচি। রুচির সঙ্গে প্রথম কন্যার বিবাহ দিলেন, আকুতির বিবাহ দিলেন। আমরা বলি না আমাদের গোত্র এই, কারো কাশ্যপ, কারো শাণ্ডিল্য, কারো সাবর্ণীয়, কারো ভরদ্বাজ, কারো পরাশর, কারো ব্যাস, অনেক রকমের গোত্র আছে না? অনেক অনেক গোত্র। এই গোত্রগুলি কোথা থেকে এসেছে? এই যে এক একটি ঋষির বংশধর আমরা। ঋষিরা কি করেছেন? হরির ভজনা করেছেন। আর আমরা কি করছি? হরির ভজনা করছি, হরিকে চিনি না, ভগবানকে চিনি না, ভগবানকে আমরা বুঝি না, ভগবানকে বুঝতে চাই না। আমরা জড় ভোগে মত্ত হয়ে আছি। বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত নিয়ে আমরা মস্তিতে ব্যস্ত। কর্মই আমাদের কাছে সব হয়ে গেছে। কিন্তু কর্ম জ্ঞান তপ যোগ সকলই তো কর্ম ভোগ। কর্মের ফল আমাদেরকে ভোগ করতেই হবে। কর্মের ফল সকলকে ভোগ করতে হবে। যিনি ভক্ত তাকে কম, যিনি ভক্তি পথে আসেন তাকে ভগবান প্রথমে কষ্ট দেন।
কিন্তু পরে তার সুখই থাকে। সুখ যদি ভগবানের চরণে শরণাগত হন, ভগবানের চরণে শরণাপন্ন কেউ হন, তবে তার সুখটাই সব। বলছে আমি গৃহস্থ, আমি কি ভগবানের শরণাগত হতে পারবো? গৃহস্থরাই তো ভগবানের ভক্ত। গৃহস্থ কেন ভক্ত হতে পারবে না? গৃহে থেকে ভগবানকে ডাকলে ভগবান বেশি আনন্দ পান। যে গৃহেতে কত কষ্ট, সেইখানে থেকে ভগবানকে ডাকছে, আমাকে ডাকছে, ভগবান খুব সন্তুষ্ট হন তাতে। এই যে দেখলাম, আমরা দেখছি রুচি নামক ঋষির সাথে বিবাহ দিলেন আকুতি, দেবহূতিকে বিবাহ দিলেন স্বয়ং স্বয়ম্ভব মনু, ও শতরূপা দেবী নিজে এসে একজন ঋষির সাথে বিবাহ দিলেন, তার নাম হলো কর্দম ঋষি। কর্দম ঋষি বললেন আমি বিবাহ করতে পারি, কিন্তু আমাকে কথা দিতে হবে। কি? বিবাহ হলে সন্তান হবে, পুত্র হবে, আর পুত্র হলেই আমি এই সংসার ছেড়ে চলে যাব। আর যে পুত্রটি হবেন তিনি যেন স্বয়ং ভগবান এসে আমার কাছে আসেন। বললেন ঠিক আছে, তথাস্তু। পুত্র হলে আমি সংসার ছেড়ে চলে যাব, শিক্ষা নিতে হবে। কর্দম মুনি কি বললেন? পুত্রের উপর সংসারের দায়িত্ব দিয়ে, তখনকার দিনে এরকম ছিল, রাজারা পুত্র বড় হলে বা তিনি সিলেক্ট করতেন, হয়তো তা কারো 5 জন পুত্র, কাকে রাজা করবেন, কে দক্ষ বেশি। যদিও জ্যেষ্ঠ পুত্রই এটা হয়, তথাপি সিংহাসনের দায়িত্ব লাভ করে, কিন্তু তথাপি পিতা দেখেন কে দায়িত্ব পালন করতে পারবে, এই রাজ্যের ভার কে নিতে পারবে, তাকে দিতেন। কর্দম মুনি সংসার ত্যাগ করে চলে যাবেন, কথা বললেন। কর্দম মুনির একটি পুত্র হয়েছিল, তার নাম কপিল। অনেকদিন পর হয়েছিল, বৃদ্ধ বয়সে পুত্রটি হয়েছিল, কন্যা এবং পুত্র। আর প্রসূতিকে বিবাহ দিলেন প্রজাপতি দক্ষ। আপনারা দক্ষ রাজার নাম শুনেছেন না? সেই দক্ষ রাজার পত্নীর নাম প্রসূতি। প্রসূতিকে বিবাহ দিলেন। প্রসূতির সাথে বিবাহ দিলেন মহারাজ দক্ষের, প্রজাপতি দক্ষের। আর তাদের দ্বারা এই জগৎ হয়ে গেল, ভরে গেল, আমরা তাদের বংশধর। সেই ঋষি মুনিদের বংশধরা আমরা। সেই জন্যই তো মনুষ্য মাত্রেরই কর্তব্য হচ্ছে গোবিন্দের সেবা করা। কিভাবে গোবিন্দকে ভজন করব চেষ্টা করা উচিত। ঠিক আছে, আমি গৃহে আছি, এই যে গৃহটি, এখানে প্রতিদিন গোবিন্দের সেবা হচ্ছে, কি সুন্দর ভাবে। তার তো সামান্য রোজগার, তাও এত সুন্দর ভাবে একটি ঘর করেছেন, মন্দির করেছেন। শিক্ষা পাওয়া উচিত, শিক্ষা পাওয়া উচিত আমাদের, যে উনি করছেন আমি পারবো না কেন, আমাকেও করতে হবে। উনি তিলক করে কাজ ধরতে যাচ্ছেন, কাজ করতে যাচ্ছেন, সকালে ভগবানের সেবা দিচ্ছেন, প্রতিদিন ঘন্টা বাজাচ্ছেন, ভগবানকে পূজা দিচ্ছেন, আরতি দিচ্ছেন, আমাদেরও দিতে হবে। কি করে দেবো, তার চেষ্টা নিতে হবে। উনি পাচ্ছেন, আমি কেন পারবো না? উনি সন্তান উৎপাদন করেছেন, আমিও তো সন্তান উৎপাদন করেছি। তাহলে উনি যদি পূজা করতে পারেন, আমিও তো পূজা করতে পারবো। উনি যদি নিয়ম পালন করতে পারেন, একাদশী ব্রত করেন, ভগবানের নাম করেন, ভগবানের সেবা দেন, তাহলে আমিও তো পারবো। এগুলো চিন্তা করতে হবে।
তাই তাদের বংশধরগণের দ্বারা সমগ্র জগৎ পরিপূর্ণ হয়ে গেল। তারপর ব্রহ্মা বললেন, দেখো, তার পুত্র স্বয়ংভূ মনুকে বললেন, আমাকে তো ভগবান আদেশ করেছেন প্রজা সৃষ্টি করার জন্য, তুমি যাও, তুমি আরো সন্তান সৃষ্টি করো। মনু বললেন, হে পিতা, প্রলয় শনিলে পৃথিবী জলমগ্না, প্রজারা কোথায় বাস করবে তার কোনো ঠিকানা নাই, শুধু জল জল আর জল। বললে কি করে জল হলো? ব্রহ্মা দেখতে লাগলেন। ব্রহ্মা দেখতে গিয়ে দেখলেন যে ধরিত্রীকে এই পৃথিবীতে একদম পূর্ণরূপে জলে ভর্তি করে দিয়েছে। কে ভর্তি করেছে? পৃথিবী এখন জলের মধ্যে পড়ে আছে, জলের তলায়। পৃথিবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় আছে বললেন যে পৃথিবী এখন জলের তলায় আছে, এক দৈত্য নিয়ে গেছে। কে সেই দৈত্য? বললেন কশ্যপ মুনির ঔরসে দক্ষ কন্যা। দক্ষ রাজার অনেকগুলি কন্যা ছিল। আপনারা শুনেছেন না সতী? সতীর দেহত্যাগ, সতী শিবের সতী শিবের সঙ্গে সতীর বিবাহ হয়েছিল, শুনেছেন তো? সেই সতী হচ্ছে ছোট কন্যা সব থেকে। দিতি, অদিতি ইত্যাদি ইত্যাদি অনেক কন্যা দক্ষ রাজার। সেই দিতির পতি হচ্ছে স্বামীর নাম হলো কশ্যপ। কশ্যপ মুনি হলেন মহান বৈষ্ণব। এই মুনিগণ কি করেন? তপস্যা করেন। এই কশ্যপ মুনি হচ্ছেন দেবতা, 33 কোটি দেবতার পিতা। ভগবান সবার পিতা, তথাপি দক্ষ রাজার আরেকটি কন্যা, তার নাম হলো অদিতি। সেই অদিতির পুত্রগণ হলেন দেবতারা, আর দিতির পুত্ররা হলেন কে না? অসুরেরা। দিতি কেন অসুর? অসুরেরা একই দুই বোন, একই বাবার দুটি কন্যা, অথচ দুই রকম হচ্ছে কেন? তার কারণ হচ্ছে একজন উগ্রভাবে কামনা করছেন, আমাকে পুত্র দেন, আমি পুত্র সন্তান পেতে চাই পতির কাছে। ওই বোনের অনেকগুলি, একটি জামাই, এই জামাই, হ্যাঁ, অনেকজন কন্যার একটি জামাই দক্ষ রাজার। কশ্যপ মুনির অনেক পত্নী। বললেন যে তোমার ওই বনে ওই সতীদের এতগুলি পুত্র, আমাকেও পুত্র দিতে হবে। বললেন যে ঠিক আছে, তোমার যেমন ইচ্ছা তুমি সেইভাবে, যার যেমন ভাব তার তেমন লাভ। কশ্যপ মুনি হলেন মহান বৈষ্ণব, আর সেই বৈষ্ণবের চরণে প্রার্থনা করে
মহাজনগণ বলছেন, ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। দিয়া পদ ছায়া সদয়ে আমারে, দিয়া পদ ছায়া শুধু হে আমারে, দিয়া পদ ছায়া সদয়ে আমারে, দিয়া পদ ছায়া শুধু হে আমারে। তোমার চরণ ধরি, আমি তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। আহা তোমার চরণ ধরি। আরে ছয় বেগ তুমি ছয় দোষ সুদে, ছয় বেগ তুমি ছয় দোষ সুধি, ছয় বেগ তুমি ছয় দোষ সুদে, ছয় বেগ তুমি ছয় দোষ সুধি। ছয় গুণ দেহ দাসে, ছয় গুণ দেহ দাসে, ছয় গুণ দেহ দাসে, ছয় গুণ দেহ দাসে। ছয় সৎসঙ্গ দেহ আমারে, ছয় সৎসঙ্গ দেহ হে আমারে, ছয় সৎসঙ্গ দেহ আমারে, ছয় সৎসঙ্গ দেহ হে আমারে। বসেছি সঙ্গের আছে, বসেছি সঙ্গের আছে, আমি বসেছি সঙ্গের আছে, বসেছি সঙ্গের আছে। একাকি আমার নাহি পারো বল, একাকি আমার নাহি পায় বল, একাকি আমার নাহি পারো বল, একাকি আমার নাহি পায় বল। হরি নাম সংকীর্তনে, আহা হরি নাম সংকীর্তনে, এই হরি নাম সংকীর্তনে, হরি নাম সংকীর্তনে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া। দেহ কৃষ্ণ নাম ধনে, দেহ কৃষ্ণ নাম ধনে, দেহ কৃষ্ণ নাম ধনে, দেহ কৃষ্ণ নাম ধনে। আর কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে, তোমার শক্তি আছে। আমি তো কানাই কৃষ্ণ কৃষ্ণ বলি, আমি তো কানাই কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তো মো পাছে পাছে, আমি ধাই তব পাছে পাছে। এই
কৃষ্ণ বলি তাই তব পাছে পাছে আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি তাই তব পাছে পাছে ধাই তব পাছে পাছে আমি ধাই তব পাছে পাছে আয় হাই তব পাছে পাছে আমি ধাই তব পাছে পাছে কৃষ্ণ পাবার রাধা রাধে আই তব পাছে পাছে কৃষ্ণ পাওয়ার আশা রাখে পাছে পাছে কৃষ্ণ পাবার রাধা রাধে তাই তব পাছে পাছে কৃষ্ণ পাওয়ার আশা রাখে ধাই তব পাছে পাছে বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর তুমি দিল দিতে পারো তুমি দিলেও দিতে পারো কৃষ্ণ তোমার হৃদয়ের ধন তুমি দিল দিতে পারো কৃষ্ণ তোমার হৃদয়ের ধন তুমি দিলেও দিতে পারো কৃষ্ণ তোমার হৃদয়ের ধন তুমি দিল দিতে পারো কৃষ্ণ তোমার হৃদয়ের ধন তুমি দিলেও দিতে পারো বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Gaura, Hare Bol, Hare Bol, Hare Bol. হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি কশ্যপ মুনি হলেন পরম বৈষ্ণব, তিনি মহান, তিনি মহাত্মা। কিন্তু ভগবান চাইছেন সব রকম দিক থাক। কশ্যপ মুনির এক পত্নী, তার পুত্ররা দেবতা, আর এক পত্নীর পুত্ররা হলো অসুর। কেন অসুর? এই যে একটু আগে বললাম যে পৃথিবী জলমগ্না হয়ে আছে, কেন? কে করেছেন? অসুর। সেই অসুরের নাম হলো হিরণ্যাক্ষ।
হিরণ্যাক্ষ পৃথিবীকে, ধরিত্রীকে কি করেছে? একেবারে রসাতলে নিয়ে চলে গেছে। কি করে তার এত ক্ষমতা হলো? একদিন দক্ষ কন্যা দিতি কাম স্বরে পীড়িত হয়ে, ঠিক যেমন এখন যেমন সন্ধ্যাকালে তার পতিদেবতা কশ্যপ মুনির কাছে গিয়ে বললেন, আমাকে আপনি সন্তান দেন। সন্তান লাভের মানসে সেই সময়েই, ঠিক সন্ধ্যার সময়ে মৈথুনে লিপ্ত হবার জন্য বললেন, নিবেদন করেছিলেন। মহর্ষি কশ্যপ বহু তত্ত্ব উপদেশের মাধ্যমে দিতিকে সেই সময়টা এড়ানোর জন্য বলেছিলেন, অপেক্ষা করবার কথা বলেছিলেন। অনেক তত্ত্ব উপদেশ করলেন, তথাপি দিতি কিছুতেই নিবারিত না হওয়ার জন্য তিনি সেই নিষিদ্ধ সন্ধ্যাকালে মৈথুনে লিপ্ত হলেন। মৈথুন ক্রিয়া করে তার গর্ভ উৎপাদন করলেন। অনেকবার নিষেধ করা সত্ত্বেও কিছুতেই মেনে নিলেন না। দিতি জিজ্ঞাসা করলেন, আপনি যে গর্ভে আপনার শক্তি দান করলেন, সেই শক্তিগুলি কিরকম হবে? কশ্যপ মুনি হাসলেন, দিতিকে বললেন, তোমার চিত্তটা দূষিত ছিল। যে সময়ে তুমি মৈথুন করার জন্য বা কামস্বরে পীড়িতা হয়েছিলে, ওই সময়টা সময় ছিল না। এই সময়টাকে বলা হয় আসুরিক সময়। যার জন্য কি করে, প্রত্যেকে ঠিক সন্ধ্যা হচ্ছে, রাত্রি আসছে, সন্ধ্যার সময়ে যত দেখবেন রাত্রিতেই যত খারাপ কর্মগুলো রাত্রির মধ্যে হয়, রাত্রির মধ্যে শুভ কর্ম সব দিনের বেলায় হয়। চুরি, ডাকাতি, রাহাজানি, নোংরা কর্ম যত কিছু আছে রাত্রির মধ্যে হয়। আর তার মধ্যে এই যে সন্ধিক্ষণ, তাই তার নাম সন্ধ্যা। এই সন্ধ্যাটা সাধারণ কথা নয়। সন্ধ্যা কেন হয়েছে তারও তত্ত্ব দিয়েছেন শ্রীমদ্ ভাগবতে আছে। একবার ব্রহ্মার একটি কন্যা হয়েছিল। কন্যাটি মানুষ কন্যা, মন থেকে সেই কন্যাটির সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে। কন্যাটি তিলে তিলে সুন্দরী হচ্ছিল, তাই তার নাম দিয়েছিল তিলোত্তমা। আর আস্তে আস্তে সেই তিলোত্তমা সুন্দরী প্রতি পিতা ব্রহ্মা আকৃষ্ট হয়ে যায়। তখন ঋষিরা যোগ বলে তাকে করার জন্য, সে যাতে না, ব্রহ্মা যাতে না তার পেছনে দৌড়াতে পারে, অন্ধকার একটা করে দেয়, একটা হালকা অন্ধকার করে দেয়, যাতে তার রূপটা না চিনতে পারে। তাই সেই সময়টা হলো সন্ধ্যা।
এই সময়টা হলো আসুরিক সময়, সন্ধ্যাকালীন মুহূর্তে মৈথুন কর্মের অপবিত্র সময়। তাই তোমার অভিশপ্ত গর্ভ হতে দুটো কুলাঙ্গার পুত্র জন্মগ্রহণ করবে। তারা ত্রিলোকের সকলের শোকের কারণ হবে। কিন্তু একটা শুভ জিনিস আছে জানো, দিদি পত্রিকে বলছেন, জগতের জীব তাকে কেউ হত্যা করতে পারবে না, তাদেরকে একমাত্র পরমেশ্বর ভগবান জগদীশ্বর তিনি অবতীর্ণ হয়ে তোমার এই পুত্র দুটিকে সংহার করবেন। একমাত্র জগদীশ্বর ভগবান, আর কেউ পারবেন না। কোন মনুষ্য জীব তাদেরকে বধ করতে পারবে না। আর তোমার যে একটু ভক্তি আছে ভগবান পরমেশ্বর ভগবানের প্রতি, তাই তোমার ভক্তি ও আমার প্রতি তোমার শ্রদ্ধার ফলে তোমার পুত্রের যে পুত্র হবে, সেই পুত্রদের মধ্যে একজন অর্থাৎ প্রহ্লাদ ভগবানের এক মহান ভক্ত হবেন। হিরণ্যকশিপু দুটি পুত্র হবে, একটির নাম হবে হিরণ্যকশিপু, আরেকটির নাম হবে হিরণ্যাক্ষ। আপনারা ভক্ত প্রহ্লাদের কথা শুনেছেন। ভক্ত প্রহ্লাদের পিতা হলেন হিরণ্যকশিপু, আর তারই ভাই, তার নাম হলো হিরণ্যাক্ষ। এনাদের পিতার নাম কি হলো? কশ্যপ মুনি। মাতার নাম দিতি। দিতিকে দক্ষ রাজার কন্যা। এইভাবে তখন স্বামীর মুখে এই সমস্ত কথা শুনে দিতি অত্যন্ত প্রসন্ন হলেন। একশো বৎসর সেই ছেলেগুলিকে এতে রাখলেন, গর্ভে রাখলেন। কত বৎসর? 100 বর্ষ সেই শক্তিকে ধারণ করে রেখেছিলেন। আর সেই যে যখন গর্ভে ধারণ করে রেখেছিলেন, এত সেই তেজ, সেই যে গর্ভে ধারণ করে আছেন, এত তেজ হয়েছিল যে সেই তেজের দ্বারাই সূর্য ও চন্দ্রের তেজকেও, প্রকাশকেও রুদ্ধ করে দিচ্ছিল। চারিদিক যেন অন্ধকার। তাই দেবতাগণ সেই তেজের দ্বারা বিচলিত হয়ে ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন, এত অন্ধকার কেন? সেই অন্ধকার আচ্ছন্নের কারণ কি? ব্রহ্মা বললেন, চিন্তা করো না, এর একটা না একটা ভগবান উপায় করবেনই করবেন। ব্রহ্মা বললেন, এই দুটো কে কে জানো? এই দুইজন যে অসুর এসেছে, এই দুইজন অসুর সাধারণ ব্যক্তি নয়। এই দুইজন অসুর হলো বৈকুণ্ঠের দ্বারী, বৈকুণ্ঠের দ্বারপাল জয় এবং বিজয়। অনেক কথা শ্রীমদ্ ভাগবতে বলেছেন, সুন্দরভাবে বর্ণনা করেছেন, অনেক কথা বলছেন, অনেক তত্ত্ব উপদেশ দান করছেন, আমরা তো শ্রবণই করছি না।
এই দুইজন বৈকুণ্ঠের দ্বারপাল জয় আর বিজয়, তারা আবার কি করে এইরকম অসুর হয়ে জন্মগ্রহণ করলো? কেন করলো? ইন্দ্র আদি দেবগণ যখন ব্রহ্মার কাছে জিজ্ঞাসা করলেন, তখন ব্রহ্মা বললেন যে এনারা হলেন বৈকুণ্ঠের দ্বারপাল। দেখুন, বৈকুণ্ঠের প্রথম দ্বার, দ্বিতীয় দ্বার, তৃতীয় দ্বার, চতুর্থ দ্বার, পঞ্চম দ্বার, ষষ্ঠম দ্বারেও নয়, সপ্তম দ্বারের দ্বারী। আর সপ্তম দ্বার পার হলেই ভগবান বিরাজ করছেন ভেতরে, সেইখানকার দ্বারী। কি করে হলো? এক সময় ব্রহ্মার প্রথম মানস পুত্র 4 জন, তারা কুমার অবস্থায় রয়ে গেছেন। কিরকম কুমার? কুমার কাকে বলে? তারা একেবারে উলঙ্গ, তারা একেবারে দিগম্বর। নাম হলো সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। এই 4 জন তারা ঋষি। তারা তপস্যা করেছেন, আর এত তপস্যা করেছেন, তপস্যা করতে করতে সাক্ষাৎ বৈকুণ্ঠ লোকে গিয়েছেন। আর বৈকুণ্ঠে পৌঁছেছেন। বৈকুণ্ঠে পৌঁছে একেবারে একদম প্রথম দ্বার থেকে ষষ্ঠ দ্বার পার হয়ে গেছেন, সপ্তম দ্বারে যাচ্ছেন। ডাইরেক্ট গিয়ে ভগবান শ্রী নারায়ণের দর্শন করবেন। আর দর্শন করতে গিয়ে প্রণাম করছেন, তাদের বন্দনা করছেন, ভগবানের বন্দনা। ভগবানের বন্দনা করেছেন, ভগবানের গুণগান গাইতে গাইতে যাচ্ছেন, ভগবানের গুণগান গাইতে 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 যাচ্ছেন। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তারা প্রার্থনা করতে করতে যাচ্ছেন। নমো ব্রহ্মণ্য দেবায়, গো ব্রাহ্মণ হিতায় চ, জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। জয় যাদব মাধব মুকুন্দ, যাদব মাধব মুকুন্দ, জয় যাদব মাধব
জয় কৃষ্ণ কেশব গোবিন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ জয় কৃষ্ণ কেশব গোবিন্দ জয় কৃষ্ণ কেশব গোবিন্দ গিরিধারী গিরিধার বাসুদেব গিরিধারী বাসুদেব গিরিধারী বাসুদেব গিরিধারী বাসুদেব গিরিধারী হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি দীনবন্ধু দুঃখ হারি দীনবন্ধু দুঃখ হারি দীনবন্ধু দুঃখ হারি দীনবন্ধু দুঃখ হারি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হে নাথ নারায়ণ হরি 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 ওম নমো ভগবতে বাসুদেবায় 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 হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল
বলো বৈকুণ্ঠপতি শ্রীনারায়ণ কি জয়, কৃষ্ণ গোপাল কি জয়। ভক্তরা আনন্দে প্রবেশ করতে যাচ্ছেন। ব্রহ্মা বললেন, এরা আমার পুত্র, এরা আমার প্রথম 4 পুত্র। কি কি নাম বললাম? সনক, সনন্ত, সনক, সনন্দন, সনাতন ও সনত কুমার, 4 জন পুত্র। তারা চিৎ জগতে বৈকুণ্ঠ লোকে উপস্থিত হয়ে 7ম দ্বারের কাছে পৌঁছে গেছেন। যদিও সেই ঋষিরা ছিলেন সমস্ত জীবের মধ্যে বৃদ্ধ ও আত্মতত্ত্ববিদ্যা, তথাপিও তাদেরকে দেখতে ঠিক 5 বছরের শিশুর মতো, আর একেবারে দিগম্বর, সকল সময় দিগম্বর হয়ে থাকেন তারা। 5 বছরের শিশু, তার কি লজ্জা আছে, ঠিক সেরকম থাকেন। আর এই দিগম্বর থেকে এই অবস্থায় বৈকুণ্ঠে এসে পৌঁছেছে, এটা দেখে জয় আর বিজয়, সেই দারিদ্রয়, তারা কি করলো? তাদেরকে ভেতরে প্রবেশ করতে নিষেধ করলেন, ভেতরে প্রবেশ করতে দিলেন না। তখন এই 4 কুমার, এই ঋষি, 4 ঋষি অতিশয় ক্রোধান্বিত হয়ে আর এই জয় বিজয়কে অভিশাপ প্রদান করলেন। যাও, তোমরা আমাদের সঙ্গে আসুরিক আচরণ করছো, তাই তোমরা অসুর কুলে জন্মগ্রহণ করো, অসুর হয়ে জন্মগ্রহণ করো। আর অভিশাপের বাণী শুনে তারা দারিদ্রয় তাদের চরণে পড়ে অনেক কাকুতি মিনতি করতে লাগলো, অনেক কাকুতি মিনতি করতে লাগলেন। তথাপি তারা অভিশাপ প্রত্যাহার করলেন না, বললেন না। সেই 4 জন ঋষি বললেন, না, অভিশাপ প্রত্যাহার করা যাবে না। তখন স্বয়ং ভগবান গোবিন্দ সেখানে ছুটে এলেন, নারায়ণ এলেন, উপস্থিত হয়ে চতুষ্ষণকে দর্শন দিলেন। জয় বিজয় যখন তাদের চরণে পড়লেন, তার চরণে পড়লেন, প্রভুর চরণে পড়লেন, জয় বিজয়কে আশ্বস্ত করলেন, বললেন, তোমরা চিন্তা করো না, আমারও ইচ্ছে করে বীর রসে গিয়ে সেখানে মর্তে বীর রস উপলব্ধি করি, বীর রস উপভোগ করি। অর্থাৎ ভগবানের খুব ইচ্ছা হয় কুস্তি করতে। কার সাথে করবে? সমান সমান না হলে তো কুস্তি করা যায় না। জয় বিজয় দাঁড়ি হলেও তারা চতুর্ভুজ। বৈকুণ্ঠে যারা যায় তারা সকলেই চতুর্ভুজ হয়ে যায়, 4টে বাহু হয়ে যায় তাদের। তারা বললেন, ঠিক আছে। কৃষ্ণ নারায়ণ বললেন, তোমরা যাও, তোমাদেরকে আমি উদ্ধার করব, 4টে জন্ম তোমাদের লাভ হবে যদি তোমরা শত্রু রূপে জন্মগ্রহণ করো। আর যদি তোমরা ভক্ত রূপে জন্মগ্রহণ করতে চাও, মিত্র রূপে যাও, তাহলে তোমাদের অনেক জন্ম লেগে যাবে এখানে ফিরে আসতে। তখন ভগবান বললেন, তখন তারা বললেন, সেই জয় বিজয় বললেন, আমরা শত্রু রূপেই জন্মগ্রহণ করতে চাই এবং
পুনরায় বৈকুণ্ঠের দ্বারী রূপে ফিরে আসতে চায়, বললেন তথাস্তু, শত্রু রূপে জন্মগ্রহণ করো। তখন এই জয় বিজয় এই কশ্যপ পত্নী দিতিকে আশ্রয় করে, দিতির গর্ভকে আশ্রয় করে সেইখানে জন্ম নিলেন। মৈত্রেয় মুনি বললেন, হে বিদুর, দিতির গর্ভ 100 বর্ষ পূর্ণ হলে তিনি যমজ পুত্র প্রসব করলেন। আর যখন সেই পুত্র দুটি ভূমিষ্ঠ হলো, তখন স্বর্গলোকে, ভূলোকে, অন্তরিক্ষে নানান রকম ভীতিপ্রদ ও আশ্চর্যজনক ভাবে প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হলো। তার নাম দিয়েছিলেন হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ। ত্রিভুবনে হিরণ্যকশিপুর কারো কাছে মৃত্যুর ভয় ছিল না, কারণ সে তপস্যা করে ব্রহ্মার নিকট বর লাভ করেছিলেন। আর সেই বরের প্রভাবে অত্যন্ত গর্ভত্বত ছিল। আর হিরণ্যাক্ষ ব্রহ্মার বরে বলিয়ান হয়ে অত্যন্ত গর্বিত। সদা সর্বদাই কাঁধের মধ্যে একটা বিশাল গদা নিয়ে ব্রহ্মাণ্ডের সর্বত্র বিরাজ করত। ব্রহ্মাণ্ডের সর্বত্র বিরাজ করত সেই গদাটা নিয়ে। কারো হাতে নিহত হবার তার ভয় ছিল না, এত তার তেজ হয়েছিল। সে যেন সকলকে পরাজিত করে গর্ভোদ্ধত অহংকারী সেই দৈত্য ত্রিভুবন ভ্রমণ করে বেড়াচ্ছিল। তারপর সমুদ্রে প্রবেশ করে বরুণ দেবকে যুদ্ধে আহ্বান করলো। তখন বরুণ দেব বললেন, হে বীর, তুমি বিষ্ণুর কাছে যাও, তিনি তোমার যুদ্ধের বাসনা পূরণ করবেন। তখন হিরণ্যাক্ষ নারদের নিকট ভগবানের অবতারের কথা শ্রবণ করলেন, যে ভগবান অবতীর্ণ হয়েছেন। কোথায় অবতীর্ণ হয়েছেন? এই যে ব্রহ্মার কাছে যখন গিয়ে তারা করছিলেন, ব্রহ্মা তপস্যা করছিলেন, আর ব্রহ্মা তপস্যা করতে ব্রহ্মার কাছে ইন্দ্রাদি দেবগণ যখন সেই ভয়ে সমস্ত কথা জিজ্ঞাসা বললেন, তখন ব্রহ্মা তপস্যা করতে আরম্ভ করলেন ভগবানের। আর ভগবানের তপস্যা করতে আরম্ভ করলে ব্রহ্মার নাসারন্ধ্র থেকে একটি সর্ষের দানার মতো একটি বের হলো। আকারটি বরাহ, বরাহ আকার। আর বরাহ আকার নাসারন্ধ্র থেকে বের হয়ে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে বিশাল পর্বত আকার সৃষ্টি হলো, বরাহ রূপ ধারণ করলেন। শ্বেত বরাহ, অর্থাৎ শুকর রূপী সেই বরাহ। আর পৃথিবীকে রসাতলে নিয়ে চলে গেছে এই কথা ভগবান, তিনি তো অন্তর্যামী, তিনি সবই জানেন। তিনি যখন জানতে পারলেন, সঙ্গে সঙ্গে তিনি সেই রসাতলে চলে গেলেন। আর রসাতল থেকে তার দশনাগ্রে বা এতে আছে, তিনি তার যে সেই দাঁতাল গোড়া বলে না, দাঁত, বিরাট বড় বড় দাঁত, সেই দাঁতের মধ্যে তিনি পৃথিবীকে উত্তোলন করলেন, পৃথিবীকে উদ্ধার করলেন। কোথায় উদ্ধার করলেন? কোথা থেকে না, রসাতলে নিয়ে চলে গিয়েছিল হিরণ্যাক্ষ। উদ্ধার করলেন, কিভাবে উদ্ধার করলেন?
সেই শুকর রূপী ভগবান তিনি জলের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। আর ঝাঁপিয়ে পড়ে সমুদ্রের জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে তিনি যখন যাচ্ছেন, তাকে অনেক গালমন্দ করছে, তার সঙ্গে যুদ্ধ হচ্ছে। হিরণ্যাক্ষের তো খুব ক্ষমতা, সেই জলের তলায় যুদ্ধ চলছে, বিশাল যুদ্ধ হচ্ছে। গদা ঘুরাচ্ছে হিরণ্যাক্ষ, হিরণ্যাক্ষ গদা ঘুরিয়ে বরাহদেবকে মারছে, আঘাত করছে। বরাহদেব প্রথমে পিছিয়ে পড়েছেন, আবার তিনি খুব আনন্দ পাচ্ছেন, ভগবান খুব আনন্দ পাচ্ছেন, কারণ তিনি তো জানেন এরা কে, জয় আর জয় বিজয়, এদের সঙ্গে যুদ্ধ করব, হিরণ্যকশিপুর সঙ্গে যুদ্ধ করব নরসিংহ রূপে, আর এর সঙ্গে যুদ্ধ করছি বরাহ রূপে। বিশাল যুদ্ধ চলছে জলের তলায়। যুদ্ধ হতে 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 সেই গদার আঘাতে, ভগবানের গদার আঘাতে হিরণ্যাক্ষকে বধ করলেন। বধ করে সেই ধরিত্রী বা পৃথিবীকে উত্তোলন করলেন কোথায়? এখানে উপরে জলের তলা থেকে, রসাতল থেকে নিয়ে এলেন। আর হিরণ্যাক্ষ বিশাল বৃক্ষের মতো, একটা বিশাল বৃক্ষকে যদি উৎপাটিত করা হয়, যদি ফেলা হয়, যেমন ভাবে পড়ে সেইভাবে যেন মৃত অবস্থায় পতিত হলো। তখন হিরণ্যাক্ষ ভগবানের সেই রূপ দর্শন করতে পারল, সেই যে চতুর্ভুজ রূপ দর্শন করে সে তার নশ্বর শরীর ত্যাগ করল। ব্রহ্মাদি দেবতাগণ সেই মৃত্যুকে সৌভাগ্যজনক বলে আখ্যা দিলেন। এই ভয়ানক হিরণ্যাক্ষ দৈত্যকে সংহার করে আদি বরাহ ভগবান শ্রীহরি তার নিত্য আনন্দময় ধামে প্রত্যাবর্তন করলেন। তখন ব্রহ্মাদি দেবতাগণ সেই ভগবানের অনেক স্তুতি করতে লাগলেন। আপনারা, আমাদের প্রত্যেকের উচিত ভগবানের সেবা করা। আমাদের প্রত্যেকের উচিত ভগবানের সেবা করা, ভগবানের নাম করা, ভগবানের নাম কীর্তন করা, ভগবানকে সেবা দেওয়া, ভগবানকে পূজা দেওয়া। ভগবান যা বলেছেন, গীতায় যা বাণী দিয়েছেন, সেগুলিকে স্মরণ করা। 84 লক্ষ যোনি ভ্রমণ করতে করতে আমরা এখানে এসে পৌঁছেছি। একবার নয়, দুইবার নয়, এই মানব জন্ম লাভ করেছি। এই মানব জন্মটাকে সার্থক করতে হবে। মানব জন্ম পেয়েছি বলেই মনে করতে হবে না গুগলি মাছ মাংস আদি খেয়ে, মদ খেয়ে আমরা পড়ে থাকবো, বা টাকা রোজগার করব, কিছু রোজগার করে কিছু সঞ্চয় করে চলে গেলাম, একটা বাড়ি করলাম কি একটা গাড়ি করলাম, বা কিছু টাকা ব্যাংকে রাখলাম, বা ব্যাস ফুর্তি আমোদ করে চলে গেলাম। তার জন্য মানব জন্ম নয়। শাস্ত্র বললেন তার জন্য মানব জন্ম নয়। আর একটু ভালো করে উপলব্ধি করবেন, একটু ভালো অবস্থায় শোবেন, যখন চিন্তা করবেন আমি কে, আমি কোথা থেকে এসেছি, কেন এসেছি, কি জন্য এসেছি, আমার কর্তব্য কি, এগুলো চিন্তা করবেন। এগুলোকে চিন্তা করলে দেখতে পাবেন আমি মৃত্যুর পরে কোথায় যাব, আমি মৃত্যুর পর কোথায় যাব। আমার বাপ ঠাকুর দাদা যে গিয়েছে, তারা কোথায় গিয়ে পৌঁছেছে আমরা কেউ জানি? আমরা তো কেউ জানি না। তাহলে আমরা কোথায় যাব? বারংবার ফিরে আসতে হবে। শঙ্করাচার্যের ভাষায় পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। বারংবার আসা, বারংবার যাওয়া, বারংবার আসা, বারংবার যাওয়া। একবার নয়, দুইবার নয়, কতগুলো জন্ম লাভ করেছি।
লব্ধা সুদুর্লভম ইদম বহু সম্ভবান্তে। এখানে যে এসেছি এটা খুব দুর্লভ মানব জন্ম, এই জন্মটা খুব দুর্লভ। কতগুলো জন্ম পার হলে তবে এই মানব জন্মটা লাভ হয়েছে জানেন? 83,99,999 বার আমরা অন্যান্য জন্মগ্রহণ করে তবে এই জন্মটা লাভ করেছি, অর্থাৎ 84 লক্ষের সময় আমরা এই জন্মটা পেয়েছি। আবার কষ্ট করতে হবে। যে কুলেই, মহাপ্রভু কি বললেন, যে কুলেই তোমার জন্ম হোক না কেন, তুমি আমার সেবা করো, তুমি আমার নাম করো, তুমি আমাকে নিয়ে থাকো, তাহলে তুমি অবশ্যই আমার কাছে ফিরে আসতে পারবে। মানব জন্মের উদ্দেশ্য হলো ফিরে যাওয়া ভগবানের কাছে, যেখানে ফিরে গেলে আর এখানে আসতে হবে না। যেখানে ফিরে গেলে সেটা হলো আনন্দের জায়গা। ধরুন আপনি একটা বিড়ি খেলেন, একটা সিগারেট খেলেন, এক বোতল মদ খেলেন, কতক্ষণ আনন্দ পেলেন? ওই যতক্ষণ খেলেন বা যতক্ষণ নেশা থাকলো ততক্ষণই আনন্দ হলো। কিন্তু ভগবানের কাছে আনন্দটা চিন্ময়, সেই আনন্দটা শেষ নেই। আনন্দম বুদ্ধি বর্ধনম প্রতি পদম পূর্ণামৃত সাধনম। প্রতি পদে পদে অমৃত সাধন করা যায়। এত আনন্দ ভগবানের সেবায়, ভগবানের নামে এত আনন্দ। ওই আনন্দটা তো ক্ষণভঙ্গুর, একটুখানি হলো আবার আনন্দটা চলে গেল। আবার আনন্দ লাভ করার জন্য আবার আপনাকে এ করতে হলো। কিন্তু এই আনন্দটা, এই যে চিন্ময় আনন্দ, এটা শুধু আনন্দ আনন্দ আনন্দ। প্রতি পদে পদে এই আনন্দটা বাড়ে। যেমন ধরুন একটা ডোবা বা একটা পুকুর, একটা নদী, ছোট নদী, আবার একটা বড় নদী, আবার একটা সাগর। সেরকম আনন্দ বেড়েই যায়। আনন্দটা একবারে সাগরের মতো। সাগরের জল যেমন ফুরায় না কোনোদিন, সমুদ্রের জল যেমন ফুরায় না, ঠিক তদ্রূপ চিন্ময় লোকে চিন্ময় আনন্দ কোনোদিন শেষ হয় না, তার কোনোদিন ক্ষয় হয় না। এই জগতের আনন্দটাকে শাস্ত্র বলেছেন জড় আনন্দ, আর সেই জগতের আনন্দটাকে বলছেন, যারা কৃষ্ণ সেবা করেন সেই আনন্দটাকে বলছেন চিদানন্দ, চিন্ময়। এবার বুঝে নেন কোন আনন্দটা আপনার পক্ষে সুটেবল। যে আনন্দ চিরদিন থাকবে সেই আনন্দটা পেতে চান, নাকি যে আনন্দ এক্ষুনি ভেঙে যাবে কিছুক্ষণ পরেই সেই আনন্দটা পেতে চান? এই নশ্বর দেহ কখন চলে যাবে আমরা কেউ জানি না। তার জন্য একমাত্র কৃষ্ণ ভজন, কৃষ্ণ সেবা, কৃষ্ণ নাম। কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে নাম করো। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় দাও 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 জয় দাও। গিরিধারী গোপীনাথের জয় দাও জয় দাও। গিরিধারী গোপীনাথের জয় দাও জয় দাও। গিরিধারী বংশীধারী জয় দাও জয় দাও গিরিধারী বংশীধারী জয় দাও জয় দাও। জয় দাও 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 জয় দাও। গিরিধারী বংশীধারী জয় দাও জয় দাও। গিরিধারী বংশীধারী জয় দাও জয় দাও। চৈতন্য নিত্যানন্দ
নিত্যানন্দ প্রিয় দ্বৈত পিতা চৈতন্য নিত্যানন্দ প্রিয় দ্বৈত পিতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা জয় রূপ সনাতন ভট্ট রঘুনা জয় রূপ সনাতন ভট্ট রঘুনা গোপাল ভট্ট দাসের গুণা শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা এই জয় গোপাল করি চরণ বন্দন এই জয় গোসাই করি চরণ বন্দন বিঘ্ননাথ অভিষ্ট গুণা যাহা হইতে বিঘ্না সবিষ্ট পুর এই জয় গোসাই যার মুই তার দাস এই জয় গোসাই গার মুই তার গার রাজবার বদলে তুমর পঞ্চগ্রাস দাসবর পদরেনু মোর পঞ্চগ্রাম তাদের চরণ সেবী ভক্ত বলেবা তাদের চরণ সেবী ভক্ত সলেবা জন্মে জন্মে হয় এই অভিলাষ জনমে জনমে হয় এই কপিলা এই জয় গোসাই দেবে বলে কইলেন মা এই জয় গোসাই দেবে ব্রজ কইলেন রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ আনন্দে বলে হরি বল বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন গুরু বৈষ্ণব বলে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন করে নরোত্তম দাস হরি নাম সংকীর্তন কহে নরোত্তম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ও নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ ও নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ কৃষ্ণ বল রাম জয় কৃষ্ণ বল রাম কৃষ্ণ বল রাম জয় কৃষ্ণ বল রাম জয় কৃষ্ণ বল রাম জয় কৃষ্ণ বল রাম কৃষ্ণ বল রাম জয় কৃষ্ণ বল রাম জয় কৃষ্ণ বল রাম জয় কৃষ্ণ বল রাম কৃষ্ণ বল রাম জয় কৃষ্ণ বল রাম জয় কৃষ্ণ বল রাম জয় কৃষ্ণ বল রাম কৃষ্ণ বল রাম জয় কৃষ্ণ বল রাম জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে হরি হরি বল 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 হরি হরে
আগামী পরশু, পরশু তো হ্যাঁ, আগামী পরশু অর্থাৎ দ্বাদশীর দিন